হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কিছুদিন আগে আমার ইউটিউবের কমেন্টগুলো চেক করার সময় খেয়াল করলাম যে বেশ কয়েকটা ভিডিওতেই আপনারা অনেকে কমেন্ট করেছেন, ভাই আমি এএনসি যুক্ত ইয়ারবাডস নিব নাকি ইএনসি যুক্ত ইয়ারবাডস নিব, কোন জিনিসটার কি কাজ বা আমার জন্য কোনটা বেটার হবে, এরকম টাইপ অনেকেরই কোশ্চেন থাকে। সো বা আপনারা অনেকে হয়তো ক্লিয়ার না যে কোন জিনিসটা আপনার বেশি কার্যকরী। অনেকে আছেন যাদের পারপাস একটা, ইউজ করার পারপাস একটা, কিন্তু আপনি নিয়ে রাখছেন অন্য আরেকটা সেগমেন্ট। ধরেন আপনার দরকার ইএনসি যুক্ত ইয়ারবাডস, আপনি নিয়ে রাখছেন এএনসি যুক্ত, মানে আপনি না বুঝে নিছেন বা আপনি এই সম্পর্কে জানেন না, তখন আপনি আসলে ওই পারফরমেন্সটা পাবেন না। তখন আপনি ভাববেন যে এয়ারপডস খারাপ বা আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা খারাপ। অনেক সময় প্রোডাক্ট খারাপ হয় না, হয়তো আপনি আপনার ইউজেজের উপরে বেস করে যে প্রোডাক্টটা বানানো সেই প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন না। সো এই ভিডিওতে আমি একদম শর্ট করে ইজিলি, মানে যতটা ইজিলি বুঝিয়ে দেওয়া যায় আমি ইনশাআল্লাহ ট্রাই করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাই দিন কেমন লাগলো। সো প্রথমেই আমার হাতে দেখেন দুইটা ইয়ারবাডস আছে, দুটোটা একই ব্র্যান্ডের ইয়ারবাডস। মানে আমি একই ব্র্যান্ডের ইয়ারবাডস নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই যে দেখেন রোসেলসার দুইটা ইয়ারবাডস, একটা হলো রোসেলসার সিরামিক এক্স, একটা হলো রোসেলসার ওপেন ফ্রি। তো এখন এই দুটোটা ইয়ারবাডসের যদি ফুল রিভিউ চান, যে পারফরমেন্স কিরকম দেখতে চান, তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে এই দুটোটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব বা আমার চ্যানেলে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। সো আপনারা সেখান থেকে চেক আউট করতে পারবেন। প্রথমেই বলি এএনসি কি। এএনসি হলো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, আর এইটার ভিতরে আছে ইএনসি। ইএনসি কি? ইএনসি হলো এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। এএনসি যুক্ত ইয়ারবাডস যেগুলো, সেগুলো আসলে কি করে, ধরেন আপনি কোনো ক্রাউডেড এলাকায় আছেন। এখন আপনি ক্রাউডেড এলাকায় ফোনে কথা বলতেছেন, ধরেন আপনার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আপনি ফোনে কথা বলতেছেন। এখন আশেপাশে অনেক নয়েজ, বা আপনি ধরেন ট্রাভেল করতেছেন, বাস গাড়ির সাউন্ড আসতেছে, বা আপনি প্লেনে আছেন তো গান শুনতেছেন, বাট কানে অন্যান্য সাউন্ড আসতেছে। সেই ক্ষেত্রে কি করে, এএনসি যুক্ত ইয়ারবাডস গুলো এটা একটা ওয়েভ ক্রিয়েট করে, মানে আপনার কানের ভিতরে একটা মেকানিজম ভাবে একটা ওয়েভ পাঠায়, যে কারণে আশেপাশে যত সাউন্ড থাকে সেগুলো একদম আপনার কান আর শুনতে পায় না। এটাকে একদম মানে নয়েজ ক্যান্সেল যেটা আছে, মানে একদম নয়েজ একদমই নাই করে দেয়। সেই জিনিসটা হলো এএনসি যুক্ত ইয়ারবাডস, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। আর ইএনসি কোনটা? ইএনসি হলো এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। এখন বলতে পারেন যে ভাই আপনি যে জিনিসগুলো বলছেন যে আশেপাশের যে সাউন্ড ক্রাউডেড এগুলা অফ করে দেয়, তো এটা তো এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনের মধ্যে পড়ে। বাট না, জিনিসটা একটু ক্রিটিক্যাল এখানে। এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনটা যেটা, এইটার কথা বলি। এইটা হলো ধরেন একই প্লেসে, ক্রাউডেড ওই একই প্লেসে আপনি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন মানে ইএনসি টাইপ যে ইয়ারবাডস এটা দিয়ে কথা বলতেছেন, আপনার সেই ক্ষেত্রে কথা শুনতে একটু কষ্ট হইতে পারে। মানে আশেপাশে নয়েজ আসতেছে সেগুলো আপনাকে ক্যান্সেল করতেছে না, তাই আপনি আশেপাশের নয়েজগুলো শুনতেছেন। বাট এইটা ম্যাজিকের মতো কাজ করে অপরজনের জন্য। মানে আপনি যখন ফোনে কথা বলবেন তখন অপরজন আপনার যে আশেপাশের এত সাউন্ড, সেই সাউন্ড সে শুনবে না, সে বিরক্ত ফিল করবে না। সে যে সাউন্ডটা শুনবে সেই সাউন্ডটা মনে হবে যেন আপনি খুবই একটা কোয়াইট একটা প্লেসে আছেন, বা মোটামুটি এতটা কোনো ক্রাউডেড কোনো প্লেসে নাই, এই জিনিসটা ফিল দিবে। তার জন্য আপনার জন্য একটু সমস্যা হতে পারে। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর আপনার কানে একটা ইএনসি যুক্ত ইয়ারবাডস আছে, তো আপনার আশেপাশে গাড়ি যাচ্ছে বা আশেপাশে ধরেন কোনো একটা মিছিল যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আপনার অফিসের বসের সাথে বা কোনো ইম্পর্টেন্ট কোনো কথা বা যে কারোর সাথে কোনো কথা বলতেছেন, তো সেই নয়েজগুলো, গাড়ির নয়েজ বা আশেপাশের যে মিছিলের যে সাউন্ড, সেই সাউন্ডগুলো কিন্তু অপর মানুষের কাছে যাবে, তারা বিরক্ত বোধ করবে বা আপনার কথাটা তারা কিন্তু বুঝতে পারবে না বা শুনতে পারবে না, এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। বাট ইএনসি থাকার কারণে ওই ইয়ারবাডসটাই কিন্তু আপনার এনভায়রনমেন্টাল যত নয়েজগুলো আছে সেটা তার জন্য ক্যান্সেল করে দিবে। মানে আপনি যাই বলবেন, যেভাবেই বলবেন, আপনার কথাটা তারা একদম স্পষ্ট শুনতে পারবে। ধরেন আপনি ভালো একটা ফোন কলিং এর এক্সপিরিয়েন্স চান, মানে আপনি ভিডিও কল বা অডিও কলে কথা বলেন, বা আপনার সারাদিন ম্যাক্সিমাম কাজ হয় ফোন কলে, সেই ক্ষেত্রে আপনি একটা ইএনসি যুক্ত ইয়ারবাডস কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন। আপনার যে কথা বলার যে এক্সপিরিয়েন্স বা আপনার কলিং এর যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অনেকটা ইনহ্যান্স করবে ইএনসি যুক্ত ইয়ারবাডস গুলো। আর যদি আপনার ফোকাস থাকে যে না, আমার ফোনে কথা বলা খুব একটা ম্যান্ডেটরি না, বা আমি খুব একটা বাহিরে যাতায়াত করি না, বা আমি কথা বললেও কেউ এরকম আশেপাশের সাউন্ড শোনার মতো কোনো অপশন নাই বা বিরক্ত হওয়ার কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে আপনার যদি একমাত্র টার্গেট হয় যে আপনি ভালো একটা মানে লিসেনিং একটা এক্সপিরিয়েন্স পাবেন, মানে আপনি মিউজিক শুনতে চান, মানে ক্রাউড থাকলেও আপনি যেন ভালো করে মিউজিক শুনতে চান, সেই ক্ষেত্রে ওকে আপনি এএনসি যুক্ত ইয়ারবাডস নিতে পারেন। মানে মোট কথা, আপনি বাস দিয়ে যাচ্ছেন, এখন আপনি বাস দিয়ে যেতে যেতে আপনি ফোনে কথা বলবেন, সেই ক্ষেত্রে আপনি যদি ফোনে কথা বলতে চান তাহলে কিন্তু ইএনসি যুক্ত ইয়ারবাডস। আর যদি বাস দিয়ে যাওয়ার সময় কোনো ফোনে কথা বলবো না, আমি জাস্ট গান শুনবো, মিউজিক শুনবো, মানে নাটক দেখবো, মুভি দেখবো, আমার কোনো একটা ভিডিও দেখবো, সেই ক্ষেত্রে এএনসি যুক্ত ইয়ারবাডস মানে বেস্ট। দুই রকম জিনিস
একই সিচুয়েশনে কিন্তু দুইভাবে কাজ করতেছে। আপনি যখন ফোনে কথা বলতেছেন, ইএনসি কিন্তু তখন অপরজনকে সাহায্য করতেছে আপনার ফোনের যে কথা বলার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ইনহ্যান্স করতেছে। আর এএনসি যুক্ত ইয়ারবাডসটা আপনি যে কন্টেন্টগুলো দেখতেছেন, ভিডিও দেখতেছেন বা কোনো গান শুনতেছেন, সেই গানের বা সেই ভিডিওর কন্টেন্টের মানে একদম যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ইনহ্যান্স করতেছে। সো দুইটার দুই রকম ইউজেস। আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এএনসি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আসলে কি কাজ করে আর ইএনসি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন কি কাজ করে। সো আপনারাই তো জানেন যে আপনাদের কোন ইউজটা বেশি হয়। এখন হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি কোন পারপাসে কি ইউজ করবেন, এএনসি যুক্ত ইয়ারবাডস ইউজ করবেন নাকি ইএনসি যুক্ত ইয়ারবাডস ইউজ করবেন। বেশ কিছু ইয়ারবাডস কিন্তু বাজারে আছে যেগুলোতে এএনসি ইএনসি দোনোটাই একসাথে থাকে। সো সেইগুলো নিলে আপনার কোনো রকম সমস্যা হবে না, মানে আপনি ক্রাউডেড এলাকায় কথা বললে আপনার কোনো সমস্যা হবে না, বা আপনি ক্রাউডেড এলাকায় কোনো মিউজিক শুনলে বা ভিডিও দেখলেও কোনো সমস্যা হবে না। সো এই ছিল আজকের ভিডিওটা। ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি আগে এই জিনিসটা জানতেন না, বা এই জিনিসটা আপনারা আজকে প্রথমবার জানলেন কিনা, বা আপনারা কোন ধরনের এয়ারবাডস ইউজ করেন বা আপনাদের ইউজ কেস কি কি, সেই জিনিসগুলো আপনারা চাইলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আবার বলছি লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যদি একটা পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ বা আনবক্সিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।